এক গ্রামের প্রান্তে বাস করতেন গরিব কৃষক কাদের আলী। তার সহায় সম্বল বলতে ছিল এক টুকরো জমি ও একটি গরু। আর ছিল 5 সদস্যের এক সুখী পরিবার, স্ত্রী আয়েশা, 2 ছেলে রাশেদ ও কামাল এবং আদরের ছোট মেয়ে লাইলি। কাদের আলীর জীবন ছিল কঠোর পরিশ্রমে ঘেরা, কিন্তু সেখানে অভাবের নিত্য আনাগোনা। তবুও তিনি কখনো হতাশ হতেন না। ভোর হওয়ার আগেই কাদের আলী লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যেতেন। রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে সারাদিন জমিতে হাড়ভাঙা খাটুনি খাটতেন তিনি। স্ত্রী আয়েশাও ঘরে বসে থাকতেন না। তিনি গরুর যত্ন নিতেন, দুধ বিক্রি করতেন এবং সন্তানদের দেখাশোনা করতেন। বড় ছেলে রাশেদ স্কুলে যেতে চাইত, কিন্তু মাঝে মধ্যেই বই খাতা কেনার টাকা জুটত না। অভাবের মধ্যেও কাদের আলী সন্তানদের সাহস দিয়ে বলতেন, বাবা, শিক্ষাই তোমাদের আসল সম্পদ, পড়াশোনা ছেড়ো না। এক বছর এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিল। কাদের আলীর জমির সব ফসল বন্যার পানিতে তলিয়ে গেল। ঘরে জমানো খাবারও ফুরিয়ে এলো। চারদিকে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে উঠল। গ্রামের অনেকেই নিরুপায় হয়ে শহরে কাজ খুঁজতে চলে গেল। কিন্তু কাদের আলী নিজের গ্রাম ছাড়লেন না। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, নিজের মাটিই তাকে আবার বেঁচে থাকার পথ দেখাবে। বন্যার পানি নামার পরপরই তিনি আবার কোমর বেঁধে জমিতে নামলেন। এবার পরিবারের সবাই হাত বাড়িয়ে দিল তার দিকে। আয়েশা রান্নার ফাঁকে মাঠে যেতেন। রাশেদ আর কামাল বাবার সঙ্গে আগাছা পরিষ্কার করত। তাদের সম্মিলিত চেষ্টায় মাঠ আবার ধীরে ধীরে সবুজ হয়ে উঠল। নতুন ফসলে গোলা ভরে উঠল। সেই বছর লাভ খুব বেশি না হলেও পরিবারের অভাব অনেকটাই ঘুচে গেল। সব ছাপিয়ে বড় সার্থকতা ছিল পরিবারের সবার মুখের প্রাণখোলা হাসি। রাশেদ আবার নিয়মিত স্কুলে যেতে শুরু করল। আর ছোট্ট লাইলি খুশিতে সারাদিন গুনগুন করে গান গাইত। কাদের আলী আজ মনে প্রাণে উপলব্ধি করলেন, মানুষ গরিব হতে পারে, কিন্তু যদি পরিবারের একতা, পরিশ্রম আর সততা থাকে, তবে যে কোনো বাধা জয় করে এগিয়ে যাওয়া সম্ভব। তার এই সংগ্রাম ও ধৈর্য গ্রামের সবার কাছে এক বড় দৃষ্টান্ত হয়ে রইল। অভাব মানুষকে ভেঙে দেয় না, বরং লড়াই করতে শেখায়।